আর রমাদান ইলা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি, পুরো বৎসরেরটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায়, ভালো মতে দেখিসই নাই, রহমতের পরেরটাই তো মাগফিরাত 10 দিন, ওটাই পুরা মাফ, কিছু থাকতেই দিব না। আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন রইল না, ভাবলাম বুঝলাম, কিন্তু গাঠটি তো হইল না। গাঠটি বুঝেন? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? যা কামাইছেন তা খাইছেন, খরচ হয়ে গেছে, কিছু গাঠটি আছে নাকি? হ্যাঁ, কি গাঠটি আছে? মাফ হয়ে গেছে, ঠিক না? গাঠটি তো নাই আছে। আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি, গাঠটির প্রশ্ন চল শেষ 10 দিনে রেখা দিছি লাইলাতুল কদর, এক রাত্র 83 বছর 4 মাস, আর কত বড় গাঠটি চাস? বাঁচবি তো 60-70 বছর, এর চেয়ে বড় গাঠটি নিয়ে করবিটাকে বল। লাইলাতুল কদর আসে না? হ্যাঁ, বুঝাইতে পারলাম? এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হলে মানুষ যদি হইতো তাহলে 2টা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনদিন বৃদ্ধাশ্রমে রেখাস, সন্তান কোনদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতে, মা বাবার সাথে চিৎকার দিয়া কথা, চোখে চোখ রেখা কোনদিন বলতো না। যদি কাগজে কলমে মানুষ না, কাগজে কলমে মানুষ হয় না। নিজেকে মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানাইতে হয়। এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। আপনি বলবেন 100টা দিয়ে কি করে বানাবো, সুযোগই বা কোথায়? এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসা বশীভূত হয়ে ভালোবাসায়, এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ ভালোবাসা বলতেছে 100টা দ্বারা তুই মানুষ হইতে পারবি না। হায় হায়, ভালো যখন বাইসাই ফেললাম তাহলে 100টা থেকে রাখবো কেন? তো আল্লাহ একটার ভিতরে 100টা ঢুকায় দিয়া বলতেছে আমার আমাকে শুধু নামাজ ওকে করে দে, তোর জীবন ওকে আমি লেখা দিলে, নামাজ কমপ্লিট করে দে, ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব, নামাজ পুরো জীবন পুরো লেখা দিব। এই জন্যই তো আমি বলি উম্মত যদি কিছুই না করতো, আজান হওয়ার সাথে সাথে যদি শ্যামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত, চটপট নামাজ তারপরে ব্যবসা, প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইত। তবে আমি একটা দেশ দেখা আসছি, আমি ওই দেশে 6 বার আমি চিনি ওই দেশ, আমি দেখা আসছি, দেখা কথা বলতেছি, শোনা কথা না। আমি দেখছি যখন আজান হয় বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে, প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে, আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে, চলো জলদি নামাজ তারপর বাজার, চলো জলদি নামাজ তারপর বাজার। আমার দেশটাও যদি এরকম হতো, আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হতো যে আজান যে যেখানে ওইখানে দাঁড়ায়, শরীরটা বাপ দেখা চলেন, ঠিক না? রাখবেন না আমার কথা, বাপ দেখা বলেন ডিউটি করি, ডিউটি, ঠিক না? আমি যদি প্রশ্ন করি একজন এখানে জবাব দেওয়ার লোক নাই। প্রতি মাসে যাই কামাই, কার দেহ হায়াতটাকে দিছে, দেহটাকে দিছে, সুস্থতাকে দিছে, পূর্ণতাকে দিছে, কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে? একজন ওই পুরা এলাকায় নাই। ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায়, 5000 কামাক আর 500 কামাক, 100 টাকা হাতে নিয়ে উচ্চা করে বলে মালিক তোর
দেওয়া দেহটা দিয়ে কামাইলাম, এই 100 টাকা তোকে দিলাম, একজন যুবক। মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই। কার দেওয়া যৌবন? আসো আজকে তওবা করবেন, চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন কে মাফ চাস। চলেন হাত উঠায় পিছনে তওবা করি। আল্লাহ আমি তওবা করলাম, দিলের থেকে বলেন আল্লাহ তওবা। আল্লাহ কবুল করেন। যদি দিলের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম গুনাহ পিছনে আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট, তাইলেই মনে করবে এই মাহফিল সার্থক। একটা যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। ওয়াদা আল্লাহ কবুল করুন। কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন, ফাসতামিউ, দিলের কান দিয়া শুনো, ওয়ানসিতু, চুপচাপ শুনো, তাইলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের দিলে গাইথা যখন দিলে কাঁদবে, দিলে যখন কাঁদবে, দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না, তখন বাস্তবে মানুষ হবে। মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ। তুই একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ। যেই মা বাবা, মা 10 মাস পেটে ছিল, কষ্টের উপরে কষ্টের স্তূপ। কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ, কষ্টের স্তূপ। ওয়াহনুন আলা ওয়াহনি, যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল। মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে, কষ্টের স্তূপ। কোরআন বলে, কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায়, মায়ের কষ্টটা বড় হয়ে যায়। একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে, এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয়, কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে। চাকরিজীবী, শ্রম পেশার মানুষই বেশি। যারা কর্মচারী, শ্রম পেশার মানুষ, এমন দিন যায় না যে 2-4টা ধমক না খায়া বাড়ি না। আমার কথা বোঝেন? সুট্টুর হবে না, কিন্তু এরকমই হবে। একটা রিক্সাওয়ালা ডেলি 2-4টা গালি, 2-4 ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে পারে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাঁচল, চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে। একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায়। সত্য তো? কেমন মানুষ যে মা 10 মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল। একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল, যৌবনটা হারায়া দিল। আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে। বলেন এটা কেমন মানুষ?
কাগজে কলমের মানুষই তো বলতে হবে। কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতোই হইতো। সারা দিন পরিশ্রম, বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন, সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন? তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। তাইলে সন্তান এমন মানুষ। আবারও বলতেছি, আপনারা আওয়াজ করতেছেন, দিনই কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকার একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ, সাথে সাথে আরেকটা শব্দ আছে, নিজের প্রয়োজন মনে করা যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না। আর যদি না কাঁদলো তাহলে কাগজে কলমে মানুষ হব। যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে মানুষ হব। ওনার কাছে যদি মানুষ হইতো তাহলে মানুষকে কোনো দিন জানোয়ার উলাইকা কাল আনআম, মানুষ জানোয়ার, বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, কোনদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতে না। মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই, কোনো সৃষ্টি। মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি প্রমাণ দেওয়া যাবো একটা। যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো তাহলে কুদরতি হাত দিয়া মানুষকে মানুষ তৈরি করতাম না। আমরা কুদরতি হাতে সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুইটা অক্ষর দিয়া, কাফ আর নুন। দুটাকে একত্রিত করলে হয় কুন। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন বলতে দেরি, দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি, সৃষ্টি অস্তিত্বে আসতে আসতে। পায়ের নিচের মাটিটা বলেন, মাথার উপরের আকাশটা দুই অক্ষরে তৈরি। জিবরিল আলাইহিস সালাম বলেন আর যে কোনো ফেরেশতা বলেন দুই অক্ষরে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া কেননা ভালোবাসার পাত্র। শুধু কুদরতি হাত দিয়ে তৈরি করেন নাই, হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র 6 দিন। 6 দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি। এটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, আল্লাহর আরশও আছে। 6 দিনে কমপ্লিট। আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে 10 মাস সময়। 10 মাস। কয়দিন ছিলেন মাঝখানে? বুঝে আসে 10 মাস। প্রিয় পাত্র আপনার কাছে মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র, উম্মত হিসাবে আরেকটু বেশি প্রিয় পাত্র। উম্মত চিনেন? আমরা কার উম্মত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র। এজন্য সমস্ত মানুষের উপরে, সমগ্র মানব জাতির উপরে হাত রাখছে আল্লাহর কুদরতি হাত একবার। আমরা একটু বেশি প্রিয় পাত্র, এই জন্য আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার, দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার। বাছাই পর্ব বোঝেন? আপনি সদিচ্ছার উম্মতে মুহাম্মদী হয়ে আসেন।
হুয়াজতাবাকুম। কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে আশা রাখি বুঝে আসবে, আর নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। সুখ তো আমার নাই, এরকমই কথা হবে। দ্বিতীয়বার হাত লাগছে, বাছাই করবে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি, বাছাই করবে। তোমাকে পাইছা আমি তো বলি না জানি কত লক্ষ কোটি বাছাই করে। আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মাদি। দ্বিতীয় বাছাই করবে, দ্বিতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছে। কোম্পানির লেবেল আছে মা, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছে। তৃতীয় কুনতুম খায়রা উম্মাহ, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ। ভালোবাসার বিকাশ। মানুষ যদি কাগজে কলমে মানুষ হলি মানুষ হইতো, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনদিন জানোয়ার বানিয়ে, যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে, অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাই। আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসা? ভালোবাসার পাত্র বেশি খাটো, পরিশ্রম করুক এটা কেউ চায় না। মনে হয় বুঝাইতে পারি। ভালোবাসার পাত্র বেশি খাটো, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝোড়ো, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিয়েছেন, 60-70। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি, বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বছর ছিল তাদেরকে 900 বছর খাটতে হয়েছে। জিজ্ঞাসা করেন আমাদেরকে, যারা 800 ছিল তাদেরকে 800 বছর খাটতে হয়েছে। যারা 1000 বছর ছিল 1000 বছর খাটতে হয়েছে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোরা আমার প্রিয় পাত্র, তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম। আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না। ঘাম ঝোড়ক এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না। এই জন্য তোদেরকে 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারি। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করে। আবার 60-70 বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে। এটাও বেশি। তারপরে আবার 15 বছর বাদ দিয়ে দিচ্ছে। আমি সবই হাত্তা ইয়াবলু, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিচ্ছেন। কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো কোথেকা? এটা প্রমাণ হবে তো হবে কি করে? 60-70 বছর খাটতে হবে না। 15 বছর বাদ দিয়ে দিলাম, 15 বছর মাফ। 60-এর দিকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে। এটাও বেশি। আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কালাম আনিল নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে। আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে, কলম উঠানো থাকবে, তোমাদের মধ্যে কিছু লেখা হবে না। এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল। যুবক মনে হয় বুঝল না। যদি বুঝতা তোমরা নিয়ে যেতেছি আমি তোমাদেরকে, আল্লাহ বুঝে আসো। কোরআনটা বলে এরকম প্রোগ্রামে আমি প্রথম, যদিও থাকি কোরআনটা
জীবনটাই কোরআন টাউনে কাটায় দিছে, সবকিছুই কোরআন টাউনে। বেশি কিছু বলা যাবে না, তাহলে যাইতেও ধরতে পারে। এই জন্য আমি প্রথম, যদি তোমরা বুঝতে, যদি আমরা বুঝতাম আল্লাহ কতটুকু ভালোবাসে। আরেকটু দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি বেশি চোখে চোখে রাখা হয় না, চোখে চোখে বোঝেন কি, তদারকি বোঝেন, তদারকি, সিআইডি গিরি বোঝেন, সিআইডি গিরি। ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ঠিকানা নাই। বাপ এক দুই দিন শুনে হয়তো তৃতীয় দিন বলে তোরে তো মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তুই মাথা ব্যথা। ঠিক না? ঠিক না? সত্য তো, সত্য তো, বুঝাইতে পারলাম? তোকে বাংলায় কি বলে, চোখে চোখে রাখা হয় না। কি একটা ভালো বাংলা বলে, কি বলে, নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না। কখন আসলো কখন গেল, গ্যাস থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিল তো আমার ছেলে। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না। এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়া আফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ সত্য তো, অনেক গুনাহ এমনি মাফ করে দিই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র। কাগজে কলমে মানুষ হলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় নিছেন, ভালোবাসার খাতিরে তিনবার কুদরতি হাত লাগাইলেন। 60-70 বছর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন। 60-70 বছর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে বাবার বিষয়, চিন্তার বিষয়। আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে। কেমন ভালোবাসা দেখাবো, 24 ঘন্টা বিরোধিতা যুবক, 24 ঘন্টা তোমাকে অক্সিজেন দেয় না, দেয় না, অক্সিজেন সরকার, কার অক্সিজেন, কতটুকু নেন ডেলি? 550 লিটার নেই 24 ঘন্টায়। নেই কয়বার, ছাড়ি কয়বার জানেন? 24 ঘন্টায় 1,60,000 বার নেই আর ছাড়ি। বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লাম আর নিলাম, এটার ভিতরে দূরত্ব কতটুকু? সময় লাগে কতটুকু? ডিস্টেন্স কতটুকু? বলেন দুনিয়া তো সব বোঝেন দেখি, বলেন কতক্ষণ সময় লাগে? কেউ নাই এখানে শিক্ষিত লোক, বলেন কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? কয়েকজন তো দেখলাম আমার সাথে মিলল। কতক্ষণ লাগে ছাড়া নেওয়ার ভিতরে? 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? নিলেন কোনটা? নিলেন পিওর, নিলেন পিওর। ছাড়লেন কোনটা? দূষিত।
কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন। নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি 1 সেকেন্ডের দূরত্ব হয়, আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিওর, 1 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর করলো। তো করলো কে? কে করলো? বিশ্বাস হয় না? কে করলো? আপনাকে ভালোবাসে লিখেই করে। যদি ভালো না বাসত যুবক, 24 ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ, আর আল্লাহ ডাকলে তোমাকে। আজান দিয়া কে ডাকে? এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে না। আমি হাত উঠাইতে বলবো না, এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে? হাত উঠাইতে বলবো না, হাত উঠান না। কয়জন পড়ছি এশার নামাজ? ডাকছে কে? অক্সিজেন নেন কার? আরেকটা দেখাইতে চাইতেছি, করোনা লগ্নে মাস্ক কয়টা পড়ছেন? 2 থেকে 3%, 3টা। একটা তো পড়ছি, ঠিক না? ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো 1 সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, মাস্কের কয়টা পার্ট ছিল? 2টা পার্ট, ঠিক না? হ্যাঁ, আপনি দূষিতটা ছাড়লেন আবার টানছেন। মাস্ক নাকের ভিতরে 7টা ছিল, 1টা 2টা 3টা পর্যন্ত দেখছি 3টা মাস্ক লাগায় ঘুরতেছে, উপরে পিপি পরা ঘুরতেছে, ঠিক না? আপনি ছাড়ছেন, তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা। ছাড়ছেন দূষিতটা, কেন মাস্ক এটা বাহির হইতে হবে, তারপরে রিফাইন হইতে হবে, তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে। আপনি ছাড়তেছেন, টানতেছেন, ছাড়তেছেন, টানতেছেন, পরে মাস্ক পড়া, তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিওর সাপ্লাই হইছে। আপনারা যদি হইতো তাহলে অফিসে বসে 8 ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন, যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন, তাইলে করোনার 20 সালে আপনি 1 মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার, আপনার বিজ্ঞান বলে 1 মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন, 1 মাসের ভিতরে আপনার লাংস হার্টের ড্যামেজ। জিজ্ঞাসা করেন এখানে সুমনা আছে, কিন্তু 3টা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে। মাস্ক যতটাই পরেন, আল্লাহ বলছে ভালোবাসি। ও বোঝে না দেখে কি আমিও বুঝবো না? ছাড়ছেন দূষিত, ওইটাকে ওইখানে রিফাইন করছে, আবার আপনাকে পিওরটা দিছে, যার কারণে আপনি আর আমি বেঁচে আছি। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ। কথা লম্বা হবে না, শর্টই হবে। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ। আল্লাহ ডাকে, কে ডাকে? 5 বেলা কে ডাকে? এখানে কয়জন আছে আমি জানি না, যারা 99 নামের অর্থ এই বয়সে 2 বার দেখছে। হাত উঠাইতে পারবেন যে আমি 2 বার দেখছি 99 নামের অর্থ? এদিকেও তো নাই, এদিকেও তো নাই, সামনেও তো নাই। দেখলেন আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে। 5 বেলা ভালোবাসে বিদায়, 5 বেলা ডাকে, তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাহলে বুঝতাম, অর্থ দেখতাম তাহলে বুঝতাম যে রহমান ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, আসিসুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল ফাক্কার, ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الغني الكبير الحفيظ المقيت الحسيب الجليل الجليل
المتين الولي الحميد الموصي المبدي المعيد المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم القاهر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام القسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي الهدي والباقي الوارث والرشيد الصبور ৯২ পদের মালিক আল্লাহ ডাকে যদি ভালো না বাসতেন তাহলে ডাকতেন আর আসে না তারপরও অক্সিজেন দিতেন ভালোবাসে অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় পরেরটা দেখাইতেছে প্রমাণ এই জন্যই তো বলে সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকে তুই সারা রাত্র নাফরমানি করছিস তাতে কিছু আসে যায় না আমি সারাদিন হাত প্রসারিত করে রাখি তুই আমার হাতে হাত দে না তওবা কর না শুধু কাগজে কলমে মানুষ না বাস্তব মানুষের বাস্তরিক অনা সারাদিন হাত প্রসারিত করে আমি হাদিস দিলাম আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার সারা দিন যে নাফরমানি করলো সেজন্য রাত্রে আল্লাহর সাথে শুকরি করে রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আয়েশা চিৎকার দিতে থাকেন হালকিন মুস্তাগফির ফাগফিরানা কি আসিস মাপ চাস আমি মাপ করার জন্য চলে আসছি আয় না তোকে ভালোবাসি ভালোবাসি ডাকছিলেন কেন জানেন একটু আগে না বললাম ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না ইয়াফুয়ান কাসীর অনেকগুলা মাফ করে দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি করে আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়ে গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি না তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুনাহটা বাকি গুনাহটা মাফ করতে দেরি এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না নামাজ তো একটা বাহানা এটা একটা বাহানা বললাম না ইয়াফুয়ান কাসীর অনেকগুলো মাফ করে দেয় কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা মাফ হবে কি করে আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলো মাফ করে দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে ওটা কি দিয়ে মাফ হবে আল্লাহ বলে 5 বেলা এই জন্য তো তোকে ডাকি আর চিৎকার দিয়ে ডাকি আসসালাতু ইলা সালাতি কাফারা এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাহই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের তুই পা দিতে দেরি শুধু গুনাহ মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পরায় দিতে দেরি করবে কয়জন আসে কয়জন আসে সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে কোরআন তো শুধু বলে নাই কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক কোরআন তো শুধু বলে নাই ওমা জাযাউল ইহসান ইল্লা লাল
কুঠিয়ালারা, শ্যামবাজার আলারা, পুরান ঢাকার বাসিন্দারা একটু ভাবি, একটু চিন্তা